صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম মাহফিল 19 দিনব্যাপী 54তম আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের পঞ্চম দিবস। এই পঞ্চম দিবসের প্রথম অধিবেশনের মহতরম এতদ অঞ্চলের উলামা কুলের শিরোমণি উস্তাদুল আসাতিজা ফখরুল উলামা তাজুল উলামা, আজকের এই মাহফিলের মোহতারাম সদর জলসা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ মাওলানা ডক্টর আকম শাহেদ সাহেব, উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সঞ্চালক বন্ধুবর হযরত মাওলানা জিয়াউল করিম সাহেব আতালাল্লাহু ফি হায়াতিহিম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাহফিলে উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণপ্রিয় সামিঈন কেরাম, ছোট বড় ভাই সব, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আলহামদুলিল্লাহ একটি উন্মুক্ত আকাশের নিচে অত্র এলাকার অলিকুল শিরোমণি আলহাজ মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব হুজুর কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 54 বছর চলতেছে। এই মাহফিলে আমার মতো একজন নগণ্য অযোগ্য অপদার্থ একজন বান্দাকে আপনাদের সামনে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন, সাথে সাথে আপনাদের মতো আল্লাহওয়ালা দিনদার ইমানদার ব্যক্তিগণকে এই মাহফিলের মোহাব্বতে ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। কে করেছেন? সে মহান রবের দরবারে শুকরিয়া দেখি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব নবী আখির নবী সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন কিরাম, আপনারা শুনেছেন আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস এর তাফসীর এবং শিক্ষা। আসলে
সূরাটি ছোট ছোট হলেও আমার মতো অযোগ্য অপদার্থ বান্দা দিয়ে এই সূরার তাফসীর করা কোনোদিন সম্ভব নয়। তারপরেও সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের দোয়া, মহান রব্বুল আলামিনের দয়া যদি শামিল হাল হয়। আমরা শুরুতেই সকলেই পড়ি, একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইরশাদ হচ্ছে, বলুন তিনি আল্লাহ একক। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারোর প্রতি নির্ভরশীল নন, বরং সবাই তার উপর নির্ভরশীল। তার কোনো সন্তান নেই, তিনি কোনো সন্তান জন্ম দেননি, এবং তিনি কারোর সন্তান নন, তাকেও কেউ জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই। সম্মানিত হাজিরিন, এই সূরাটি পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 112 নম্বর সূরা। এই সূরাটি মক্কি সূরা। মক্কি সূরা কাকে বলে? যে সমস্ত সূরা হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেই সকল সূরাকে মক্কি সূরা বলে, এবং যে সমস্ত সূরা হিজরতের পরে নাজিল হয়েছে সেটা যদি মক্কায় নাজিল হয় তারপরে মাদানী সূরা। মক্কি সূরাগুলো হিজরতের পূর্বে যদিও বা মদিনায়ও নাজিল হয় তাহলে সেগুলো মক্কি সূরা। এই মক্কি সূরা হচ্ছে পবিত্র কোরআনে মোট 85টি, এবং মাদানী সূরা হচ্ছে 27টি, সর্বমোট 114টি। এই সূরাটি হচ্ছে 112 নম্বর সূরা। এই সূরার মধ্যে 4টি আয়াত আছে। আয়াত কয়টি? 4টি। শব্দ আছে 15টি, বর্ণ আছে, হরফ আছে 47টি, সর্বমোট 47টি। আসলে একটি ব্যাপক একটি বিষয়। আমি এই বিষয়ের আলোকে 6টি আলোচনার বিষয় নির্ধারণ করেছি। একটি হচ্ছে নামকরণ, দ্বিতীয় নম্বর হচ্ছে নাজিলের সময়কাল, শানে নুজুল, তৃতীয় হচ্ছে বিষয়বস্তু, মূল বক্তব্য, চতুর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব, ফজিলত, 5 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত আয়াত সংশ্লিষ্ট তাফসীর, এবং 6 নম্বর হচ্ছে শিক্ষা। এই 6টি বিষয়ের আলোকে আলোকপাত করার ইনশাআল্লাহ চেষ্টা করব। যেহেতু সময় কম, আমাকে 5:55 মিনিটে শেষ করার জন্য বলা হয়েছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। প্রথমত হচ্ছে নামকরণ, ওয়াজহে তাসমিয়া। পবিত্র কোরআনের যতগুলো সূরা আমরা দেখি
সূরাটির নাম সেখানে সূরার মধ্যে রয়েছে, হয়তো ঘটনা কেন্দ্রিক, না শব্দ কেন্দ্রিক। যাকে আমরা শব্দ কেন্দ্রিক বা ঘটনা কেন্দ্রিক হলে তাসমিয়াতুল কুল বে ইসমিল জুজ, অংশ বিশেষের নামানুসারে সূরার নামকরণ করা হয়। আর এখানে শুধুমাত্র দুইটি সূরা, যে সূরাগুলোর যে দুইটি সূরার নাম এইভাবে হয় নাই। কিভাবে হয়েছে? এই সূরা দুটির নাম, একটি হচ্ছে সূরা ফাতিহা আর একটি হচ্ছে সূরা ইখলাস। আপনি সূরা ফাতিহার মধ্যে সূরা ফাতিহা শব্দটি পাবেন না, এবং সূরাতুল ইখলাসের মধ্যে ইখলাস শব্দটি পাবেন না। কিন্তু এই সূরা দুটির নাম ভিন্নভাবে উদ্দেশ্যকে সামনে রেখে এই সূরাগুলোর নামকরণ করা হয়েছে। এবার আসি ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে নির্ভেজাল, খালেস, নির্ভেজাল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র সূরাতুল ইখলাসের মধ্যে খালেস ভাবে, নির্ভেজাল ভাবে তাওহীদের আলোচনা এবং একক আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এই জন্য এই সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরাটি শুধু নামই নয়, আলোচ্য বিষয়বস্তুর শিরোনামও, এখানে যে আলোচ্য বিষয়বস্তু আছে তার শিরোনামও হচ্ছে এই সূরার নামকরণ ইখলাস। খালেস ভাবে আমল করা, যেমন আমরা বলি আখলাসা লিল্লাহি আমালুহু, অমুক ব্যক্তি খালেস ভাবে আমল করেছেন, তার আমলটা খালেস, নির্ভেজাল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা নির্ভেজাল ভাবেই, একত্ববাদকে, আল্লাহ যে এক, একক, একতাকেই সূরা ইখলাসের মধ্যে এনেছেন। সুতরাং যে ব্যক্তি এই সূরাটির বক্তব্য অনুধাবন করে এর শিক্ষার প্রতি মানানবে, সে আজীবন শিরক থেকে মুক্ত থাকবে। ইখলাস আর ইখলাসের শব্দের অর্থ মুক্ত। যেহেতু এই সূরাটি পাঠ করলেই এবং এই সূরা মতো আমল করলেই তাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। আর এক অর্থ মুক্ত, দুনিয়ার সমস্ত আলোচনা থেকে এই সূরাটি মুক্ত। শুধুমাত্র একমাত্রই আল্লাহর আলোচনাই করা হয়েছে এই সূরায়। এই জন্য ইখলাস। কারণ এখানে কোন শব্দের অংশের যদি নামানুসারে নামকরণ করা হতো তাহলে এই সূরার হক আদায় হতো না। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে উদ্দেশ্যকে সামনে রেখে সূরাতুল ইখলাস। এছাড়াও আমরা এই সূরার আরো অনেক নাম পাই, যেমন সূরাতুত তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, একক। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক হচ্ছে একটি মারাত্মক, মুমিনদের জন্য মারাত্মক একটি ক্যান্সার, যা আমরা নামাজে দাঁড়ালে সর্বপ্রথম আমরা ঘোষণা দিই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা ঘোষণা দিই, রব্বুল আলামিন, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি মুশরিক নই, আমার মধ্যে শিরকের কোনো গন্ধ নেই, আমি ঘোষণা দিই। আপনি যখন হজে যান,
হজ যাওয়ার সাথে সাথে সেই ইবাদতের পূর্বে আল্লাহকে ঘোষণা দিয়ে বলেন, হে আল্লাহ, আমি তোমার সামনে উপস্থিত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রাজত্ব তোমারই, সবকিছু তোমারই, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত তোমার জন্য। সুতরাং আমি শিরিক মুক্ত, তোমার সাথে কোনো শরিক নেই, আমি শিরিক মুক্ত হয়ে আল্লাহর ইবাদতের জন্য এসেছি, আপনার সামনে উপস্থিত হয়েছি। ঘোষণা দিই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন। পাহাড় পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন না। পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, আল্লাহ বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েন না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, মাফ করেন। মহান আল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়াময়। হযরত হাজরিন কিরাম, আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যিনি আশা করেন প্রভুর সাক্ষাতের জন্য, মহান আল্লাহর সাক্ষাতের আশা করেন, ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রভুর ইবাদতের মধ্যে, উপাসনায় যেন কোনো কাউকে কোনো শরীক করে না। সুতরাং এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। এরপর আরেকটি নাম হচ্ছে সূরাতুল মারিফা। মারিফাত নয়, মারিফা। সূরাতুল মারিফা মানে শুধুমাত্র এখানে আল্লাহকে চেনার জন্য এই সূরাটা পর্যালোচনা করলে আল্লাহকে চেনা যায়। এই জন্য এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মারিফা। আমাদের দেশে তো মারিফত নামে অনেকেই বন্ডামি শুরু করে দেয়, যে আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে তালাশ করার জন্য মারিফত করতেছি, এরকম বলে। এই মারিফা, সূরাতুল মারিফা আল্লাহকে চেনার জন্যই এই সূরা। সুতরাং এই সূরার নাম সূরাতুল মারিফা। আর এক নাম হচ্ছে সূরাতুস সামাদ। সূরাতুস সামাদ, তার বিপরীতে সনম। তৎকালীন সময়ে মানুষ বাড়ির সামনে, বাড়ির ভেতরে মূর্তি বানিয়ে রাখতো, সনম, তারা ইবাদত করত। আমরা যেমন আল্লাহ আল্লাহ বলি, তারাও সনম 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 এভাবে ইবাদত করত। বাহির থেকে বের হওয়ার সময়, ঢুকার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময় এই ইবাদত করত সনমের, মূর্তির। এমনকি খানায়ে কাবায়ও 360টির উপরে মূর্তি ছিল। এই মূর্তির ইবাদত করত। একদিন হঠাৎ করে দেখা গেল যে আল্লাহ রাসূলের আমলে দেখা গেল যে মূর্তির গায়ে পানি। বাড়ির মালিক বের হলো, সারা শরীরে মূর্তির গায়ে পানি। তিনি মনে করলেন, খোদার গায়ের পানি তো খুবই রহমতশীল হবে, খুবই ভালো হবে, একটু খেয়ে দেখি। ওই পানিগুলো একটু যখন মুখে দিল, তখন ঠক ঠক গন্ধ গন্ধ লাগছে। কিরে, পরবর্তীতে বুঝতে পারলো এগুলো আল্লাহর দয়ার পানি নয়, এগুলো হচ্ছে ক্যাকশিয়াল। হাদিস শরীফে এসেছে সালাবান, ক্যাকশিয়াল বা কুকুর প্রস্রাব করেছে, অথচ তার
হাত দিয়ে সে বাধা দিতে পারে নাই। বাড়ির মালিক এসে বলল যে, এই সনম, তোমার হাত দিয়ে তোমার গায়ে কুকুর প্রস্রাব করেছে, ক্যাকশিয়াল প্রস্রাব করে দিয়েছে, অথচ তোমার শক্তি নেই, তোমাকে আর আমি আল্লাহ মানবো না, ইলাহ মানবো না। ব্যঙ্গেসুর আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমাটা পড়িয়ে দিন। সমাদ, এমনি সমাদ শব্দের অর্থ বেনিয়াজ, বেনিয়াজ, অমুখাপেক্ষী। সমাদ শব্দের অর্থ সুউচ্চ, মজবুত, বাইতুল মুসমাদ, মজবুত বাড়ি, মজবুত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেনিয়াজ, কারো দিকে মুখাপেক্ষী নন। সৃষ্টির সমস্ত সৃষ্টিকুল তার দিকে মুখাপেক্ষী। এই জন্য এই সূরাটির নাম সূরাতুস সামাদ। আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাফরিদ, আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাজরিদ, আরেকটি নাম হচ্ছে সূরাতুন নাজাত। লিআন্নাহা তুনজিকা আনিত তাশবিহ ওয়াল কুফরি ফিদ দুনিয়া ওয়া আনিন নার ফিল আখিরাহ। কেননা এই সূরা নাজাতের একটি উসিলা। কেননা লিআন্নাহা তুনজিকা আনিত তাশবিহ ওয়াল কুফরি ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে কুফর এবং আল্লাহর সাদৃশ্য করা থেকে তুমি মুক্ত, জাহান্নামের আগুন থেকে তুমি মুক্ত, এবং পরকালে জাহান্নামের আগুন থেকেও তুমি মুক্ত। এই জন্য এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাজাত। সম্মানিত হাজিরিন, ওয়াজহে তাসমিয়া আমরা কয়টা নাম পেলাম? একটা হচ্ছে সূরাতুল ইখলাস, আর একটা হচ্ছে সূরাতুত তাওহীদ, আর একটা হচ্ছে সূরাতুল মারিফা, আর একটা হচ্ছে সূরাতুস সামাদ, আর একটা হচ্ছে সূরাতুত তাফরিদ, আর একটা হচ্ছে সূরাতুত তাজরিদ, আর একটা হচ্ছে সূরাতুন নাজাত। আলহামদুলিল্লাহ বলি সবাই, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আগে এই নামগুলো শুনেন নাই, শুনেছেন? শুনেন নাই, আজকে মুখস্থ করে ফেলেন। সম্মানিত হাজিরিন, এবার আসি নাজিল, শানে নুজুল। এটি মক্কি না মাদানী হবার ব্যাপারে মতভেদ রয়েছে। মতভেদ হলো মক্কিটাই প্রণিধানযোগ্য, অগ্রগণ্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবরানী শরীফের মধ্যে রয়েছে, কুরাইশরা আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, আপনি একটু আমাদেরকে আপনার প্রভু, যে প্রভুর দিকে আপনি দাওয়াত দিচ্ছেন, সে প্রভুর একটু পরিচয় দেন, বংশ পরিচয় দেন। তৎকালীন সময়ে কোন মানুষ যদি আরবে যেতেন, আরবি লোকেরা আগে তার বংশ পরিচয় নিত। বংশ পরিচয় নিয়ে সে কতটুকু মর্যাদার মানুষ, সেভাবে তাকে সম্মান করত। ইনসিবহু লানা, তার পরিচয়টা আমাদেরকে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার প্রভুর বংশের পরিচয়টা দেন, যেমন আমার বংশ পরিচয় আছে, আপনার বংশ পরিচয় আছে, আপনার পিতা, আপনার দাদা, আপনার দাদার পিতা, এইভাবে বংশ পরিচয় আছে। অনুরূপভাবে আল্লাহ যে বলতেছেন তার বংশ পরিচয়টা দেন। সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন। মুসনাদে আহমদ, ইবনে আবি খাতেম, ইবনে জরির, তিরমিজি শরীফ, বুখারী ফি তারিখ, ইবনুল মুনজির, হাকিম এবং বাইহাকী শরীফের মধ্যে রয়েছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আলিয়ার বরাত দিয়ে তিনি বর্ণনা করতেছেন, মুশরিকেরা আল্লাহ রাসূলের সামনে এসে বলেন, আপনার রবের বংশ পরিচয় আমাদের জানান। তার জবাবেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। দহহাক থেকে বর্ণিত, আন্নাল মুশরিকিন আরসালু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে তুফাইল
فقال له عنهم شققت عصانا فرقت كلمتنا وسبقت آلهتنا وخالفت دين آبائك فإن كنت فقيرا أغنيناك وإن كنت مجنونا داويناك وإن كنت قد هويت امرأة زوجناكها فقال رسول الله صلى الله عليه وسلم لست بفقير ولا بمجنون ولا هويت امرأة أنا رسول الله صلى الله عليه وسلم أدعوكم من عبادة الأصنام إلى عبادتي দাহ্হাক থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন এক সময় মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমির ইবনে তুফাইলকে পাঠালেন। পাঠিয়ে বললেন যে আপনি আমাদের বিরোধিতা করতেছেন, হ্যাঁ, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছেন, আমাদের ঐক্য নষ্ট করে দিতেছেন, আপনি আমাদের প্রভুদেরকে গালিগালাজ করতেছেন, আপনি আমাদের আপনার পিতার ধর্মের বিরোধিতা করতেছেন। আপনি এগুলো করেন কেন? যদি আপনি দরিদ্র হন তাহলে আমরা সবাই মিলে আগনাইনাকা, যে আমরা সবাই মিলে আপনাকে ধনী বানিয়ে দেব। আর যদি আপনি পাগল হয়ে থাকেন দাওয়াইনাক, আপনাকে আমরা চিকিৎসা করে ভালো করব। ওয়াইন কুনতা কাদ হাওয়াইতা ইমরাতান, আর যদি আপনি সুন্দরী মহিলা চান, যাকে বিয়ে করতে চান, আপনার প্রবৃত্তি যদি চাই, তাহলে জাওয়াজনাকা, তাহলে সেই মহিলাকে আমরা আপনাকে বিয়ে দেব। فقال رسول الله صلى الله عليه وسلم لست بفقير ولا مجنون, আল্লাহ রাসূল বলেন আমি দরিদ্র নই, আমি পাগলও নই, এবং কোন খাহেসাত, কোন মহিলার প্রতি আমার খাহেসাত নাই। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একমাত্র আল্লাহর রাসূল। আদউকুম মিন ইবাদাতিল আসনাম লিইবাদাতিহি, আমি তোমাদেরকে আহ্বান করতেছি তোমরা মূর্তি পূজা ছেড়ে একমাত্র আল্লাহ, সে আল্লাহর ইবাদতের প্রতি তোমাদেরকে আহ্বান করতেছি। আরেক দল আসলো, ফারসালুহু সানিয়াতান, আরেক দল আসলো, ওয়াকালু কুল লাহু বাইয়িন লানা জিনস মা'বুদাক আম মিন যাহাবিন আম মিন ফিদ্দাতিন। যে আরেক দল এসে বলল, হে মুহাম্মদ, আপনি যে আপনার প্রভুর দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, কলমার দিকে দাওয়াত দিচ্ছেন, আপনার প্রভুর পরিচয়টা দেন, উনি কোন জাত? উনি কি জিন জাত, নাকি ফেরেশতা, নাকি আর কি? কোন জাত থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে? এটা আপনি আমাদেরকে জবাব দেন। কি স্বর্ণ থেকে নাকি রৌপ্য থেকে এই খোদার সৃষ্টি? ফাআনজালাল্লাহু হাদিহি সূরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরেই এই সূরাটি নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে বলেছিলেন, যদি কুরাইশরা আমাকে ডান হাতে সূর্য দেয় এবং বাম হাতে চন্দ্র দেয়, তারপরেও আমি আমার কলেমা থেকে এক বিন্দু আমি নড়ব না, সরব না। সম্মানিত হাজিরিন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন আরাবী লোক, বেদুইন, তিনি এসে বললেন, আপনার রবের বংশ দ্বারা আমাদেরকে জানান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আবি হাতেম, ইবনে আদি, বাইহাকি ফিল আসমাই ওয়াস সিফাত, এই কিতাব এরা বর্ণনা করছেন যে একদল ইহুদিদের একটি দল আল্লাহ রাসূলের দরবারে গিয়ে, সেখানে কাব ইবনে আশরাফ ছিলেন, হুয়াই ইবনে আখতাব ছিলেন। তারা এসে বললেন যে আমাদেরকে জানান আপনার প্রভুর অবস্থা কি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তরেই এই সূরাটি নাজিল করেছেন। এইভাবে
আল্লামা ইবনে তাইমিয়া, এর মতো আরো অনেক বর্ণনা পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাইবরের কয়েকজন ইহুদি আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, হে আবুল কাসেম, আল্লাহ তো ফেরেশতাদেরকে নূরের পর্দা থেকে সৃষ্টি করেছেন, আদমকে ফাঁসা গলা মাটি থেকে সৃষ্টি করেছেন, ইবলিসকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন, আসমানকে ধোঁয়া থেকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন। সুতরাং আপনার রব সম্বন্ধে আমাদেরকে জানান, উনি কোন বস্তু থেকে সৃষ্ট? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরাটি নাযিল হল। হযরত হাজরিন কিরাম, আরো অনেক বর্ণনা পাওয়া যায়, যেগুলো তাফসীর ইবনে কাসির সহ, তাফসীর হুসাইনি সহ অনেক তাফসীরের মধ্যে একইভাবে বর্ণনা এসেছে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। এবার বিষয়বস্তুর এবং মূল বক্তব্যটা আমি বলি। আমরা উপরে যে বর্ণনাগুলো দিয়েছি, হাদিস পড়েছি, এগুলো থেকে আপনারা জেনেছেন তখনকার মানুষের ধর্মীয় চিন্তা, চেতনা, ধ্যান ধারণা কিরকম ছিল। তখনকার মুশরিকেরা কাঠ, পাথর, সোনা, রূপা ইত্যাদি বিভিন্ন জিনিসের তৈরি খোদার কাল্পনিক মূর্তি তৈরি করে তারা পূজা করত। তাদের ধারণা ছিল যিনি প্রভু হবেন তার আকার আকৃতি থাকবে, একটি দেহাবয়ব থাকবে, দেবদেবীদের মতো রীতিমতো বংশধর তাদের ছিল। এবং আরেকটি দল মনে করত যে আল্লাহ বিভিন্ন রূপ ধারণ করে মানুষের মাঝে আসতো। এগুলো মুশরিকদের ধ্যান ধারণা ছিল। দ্বিতীয়ত, খ্রিস্টানরা এক খোদার দাবিদার ছিল, কিন্তু তাদের আবার নিয়ত ছিল, তাদের ধারণা ছিল আল্লাহর একজন স্ত্রীও আছে, আল্লাহর পুত্র আছে, নাউযুবিল্লাহ। এবং তারা শিরক ফিত তাদবীর, এই রাষ্ট্র, এই আসমান জমিন পরিচালনায় অন্য কারো সহযোগিতা আছে। যেমন রূহুল কুদুস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এই রাষ্ট্র পরিচালনায় সহযোগী, নাউযুবিল্লাহ। এটা তারা মনে করত। ইহুদিরা মনে করত এক খোদায় বিশ্বাসী, তারা দাবিদার ছিল, কিন্তু তাদের খোদা বস্তু সত্তা, মরদেহ এবং অন্যান্য মানবিক গুণাবলীর ঊর্ধ্বে মনে করত না তারা। প্রভু হলো তিনি মারা যান, নাউযুবিল্লাহ। প্রভু মানুষের আকৃতি ধারণ করে, মানুষের সাথে কুস্তি লড়াই করে, এবং তারা উযাইরকে আল্লাহর পুত্র মনে করত, নাউযুবিল্লাহ। আমি একটু ঘটনা বলি, যে একজন আলেম থেকে শুনেছিলাম, তুমি যদি দোয়া পড়ো 1000 বার, যদি সূরা ইখলাস পড়ো, তাহলে আল্লাহকে স্বপ্ন দেখবে। একজন বলল, আমি 1000 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি একটা কুকুর আমাকে দৌড়াচ্ছে। তখন হুজুরকে আবার গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর আমি 1000 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়েছিলাম, আমাকে একটা কুকুর দৌড়াচ্ছে। বলছে যে কুকুর, আল্লাহ কুকুরের আকৃতি ধরে তোমাকে দেখা দিয়েছে, নাউযুবিল্লাহ। কত বড় বদধারণ আছে দেখেন। তো এরকম এইগুলো ধারণা ছিল ইহুদিদের। মজুসি হল অগ্নি পূজক, এবং সাবি ওয়াসাবিউন, যারা সাবি তারকা পূজারী, এরকম লোকেরাও যে ধারণাগুলো পোষণ করত, তাদের সেই ধারণাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ একক শক্তি, একতা বুঝিয়ে দেওয়ার জন্য তাদের সমস্ত কুধারণা, মুশরিকি ধারণা মূলোৎপাটন করে দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাজিল হয়েছিল। এবং এর মূল বক্তব্য হচ্ছে এটাই। হযরত হাজরিন কিরাম, এরপরে সূরাতুল ইখলাসের কিছু ফজিলত বর্ণনা করব, এরপরেই আমি আয়াতের দিকে যাব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে, ফজরে, সকালবেলা, সন্ধ্যাবেলা আল্লাহ রাসূল সূরাতুল ইখলাস পাঠ করতেন বেশি বেশি করে। সালাতুত তাওয়াফের মধ্যে আল্লাহ রাসূল প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। সূরাতুল ইখলাস হচ্ছে 1/3 অফ দা হোলি কোরআন। তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। কোরআনের 1/3 হচ্ছে এই সূরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে 3টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে তাওহীদ, আরেকটি হচ্ছে রিসালাত, আরেকটা হচ্ছে আখিরাত। এই সূরাতুল ইখলাস হচ্ছে তাওহীদের একক বর্ণনা। এই জন্য আল্লাহ রাসূল এই সূরাকে 10 পারা সূরা, 10 পারা কোরআনের সমান বলেছেন। আলহামদুলিল্লাহ, 10 পারা কোরআনের সমান সূরাতুল ইখলাস একবার পড়লে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে কুবা তৈরি করেছিলেন। আল্লাহ রাসূল প্রতি শনিবারে মসজিদে কুবায় যেতেন। তিনি একজন ইমাম নিয়োগ করেছিলেন। সেই ইমাম প্রতি ওয়াক্তে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এবং অন্য আরেকটি সূরা পড়তেন। এভাবে চলতেই আছে। মুসল্লিরা অভিযোগ করলেন, হে ইমাম সাহেব, আপনি সূরাতুল ইখলাসকে কি যথেষ্ট মনে করেন না? আপনি আবার দ্বিতীয় আরেকটি সূরা কেন মিলান? আপনি এটা বাদ দেন। ইমাম সাহেব বাদ দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার গেলেন মসজিদে কুবায়, তখন মুসল্লিরা আল্লাহ রাসূলকে বললেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইমাম সাহেব প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া ফুলানু মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক ওয়া মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহি সূরা ফি কুল্লি রাকাতিন ক্বালা উহিব্বুহা ইন্নী ক্বালা হুব্বুকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, হে ইমাম সাহেব, তোমার কি হয়েছে? তোমাকে কে নিষেধ করেছে যে তোমার সাথীরা বলতেছে সূরাতুল ইখলাস বারবার না পড়ার জন্য? তোমাকে এই কথা না ধরার জন্য কে নিষেধ করেছে? তিনি বললেন যে আমি এই সূরাকে বেশি ভালোবাসি, আমি এই সূরাকে নামাজের মধ্যে বাদ দিতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুক ইয়্যাহা দাখালাকাল জান্নাহ। এই সূরার প্রতি তোমার এত ভালোবাসা, তাহলে এই সূরাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই সূরাই হচ্ছে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رجلا سمع رجلا يقرأ قل هو الله أحد يرددها فلما أصبح جاء إلى رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك له وكأن الرجل يتقالها فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إنها لتعدل ثلث القرآن। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মানুষ দেখতে পেলেন, শুনলেন যে বারবার তিনি সূরাতুল ইখলাস বারবার পড়তেছেন। যখন সকাল হলো, আল্লাহ রাসূলের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি এভাবে বারবার সূরাতুল ইখলাসটা বারবার পড়তেছেন। তিনি মনে করতেছেন এই পড়াটা কম হচ্ছে, হয়তো এই জন্য তিনি বারবার পড়তেছেন। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কোরআন, নিশ্চয়ই সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান, 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকল সাহাবীদেরকে ডাকলেন, বললেন যে তোমরা বসো, আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 1/3 শোনাবো, 10 পারার সমান তোমাকে শোনাবো তোমাদেরকে, তোমরা একটু বসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার, সাহাবীরা বসার পর আল্লাহ রাসূল সূরাতুল ফাতিহা পাঠ করে রুমের মধ্যে, হুজরার মধ্যে ঢুকে পড়লেন। সাহাবীগণ বসে রইলেন, অপেক্ষা করতে লাগলেন। বললেন যে হয়তো আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল হচ্ছে, এই জন্য সূরা ইখলাস পড়ে ঢুকে গেছেন। কিছুক্ষণ পরে বের হলেন, বের হওয়ার পর বললেন ইন্নী কুলতু লাকুম সাআকরু আলাইকুম সুলুসাল কুরআন আলা ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন, যে আমি তোমাদেরকে কোরআনের 1/3 পাঠ করে শুনিয়েছি, সেটা হচ্ছে এই সূরাতুল ইখলাস। যে সূরা ইখলাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 1/3 সমান মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা মুসলিম শরীফের 812 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 2900 নম্বর হাদিস, মুসনাদে আহমদ এর মধ্যে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সূরাটি যেন উম্মতেরা বারবার পড়ে, রাত্রে পড়ে, দিনে পড়ে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা বুখারী শরীফের 5016 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعجز أحدكم أن يقرأ ثلث القرآن في ليلة فشق ذلك عليهم وقالوا أينا يطيق ذلك يا رسول الله فقال الله الواحد الصمد ثلث القرآن। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন, কোরআনের 1/3 পাঠ করা প্রতি রাতে তোমাদের জন্য কি অক্ষম? তোমরা কি অক্ষম? তোমাদের জন্য কি অসুবিধা? ফাশাক্কা যালিকা আলাইহিম, তাদের জন্য এটা কঠিন মনে হলো যে প্রতি রাতে কোরআনের 1/3 পাঠ করা খুবই কঠিন, এটা মনে করলো। ওয়াকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, তারা বলতে লাগলেন হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে শক্তিশালী ব্যক্তি আছে যে কোরআনের 1/3 পাঠ করার মতো কে শক্তিশালী মানুষ আছে? فقال الله الواحد الصمد ثلث القرآن, আল্লাহ রাসূল বললেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান। সম্মানিত হাজিরিন, অসংখ্য হাদিস আছে। এরপরে নবম হিজরির ঘটনা, তবুক যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধের মাঠে ছিলেন। এমত অবস্থায় আকাশের দিকে তাকালেন, দেখতে পেলেন আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে রইলেন আকাশের দিকে। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজায় দাঁড়ান, আমার সাথে আমি 1,40,000 ফেরেশতা নিয়ে এসেছি। আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজনি ইন্তেকাল করেছেন, তার জানাজা আপনি গায়েবানা জানাজা পড়ুন। 1,40,000 দুই কাতার, 1,40,000 ফেরেশতা দুই কাতার করে দাঁড়ালেন। আল্লাহ রাসূল ইমামতি করলেন, সাহাবীরাও দাঁড়ালেন এবং মুআবিয়া আল মুজনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা, গায়েবানা জানাজা তিনি পড়লেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল পড়েছেন। জানাজা পড়ার পর আল্লাহ রাসূল বললেন হে জিবরাইল, উনি এমন কি আমল করত যে ওনার জানাজায় 1,40,000 ফেরেশতা আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন? ওনার কি আমল ছিল আপনি একটু বলেন। আল্লাহর রাসূলকে বলা হলো হে জিবরাইল, উনি ছোট্ট একটি আমল করতেন, তিনি সকাল সন্ধ্যা সব সময় সূরাতুল ইখলাস পাঠ করতেন। সূরাতুল ইখলাস পাঠ করার কারণেই
আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন যে তার জন্য 1,40,000 ফেরেশতা নাজিল হয়েছে। হযরত হাজরিন কিরাম, একজন মানুষ আল্লাহ রাসূলের দরবারে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত গরীব মানুষ। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فشكى إليه الفقر وضيق المعاش، فقال له رسول الله صلى الله عليه وسلم إذا دخلت بيتك فسلم إن كان فيها أحد وإن لم يكن فيها أحد فسلم وإقرأ قل هو الله أحد مرة واحدة، ففعل الرجل فأفاض الله عليه رزقا حتى أفاض على جيرانه। হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন লোক আল্লাহ রাসূলের দরবারে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অত্যন্ত গরীব মানুষ, আমার জীবন যাপনটা সংকটপূর্ণ, আপনি আমাকে কিছু বলেন না। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম দেবে যদি বাড়িতে থাকে। আবার বাড়িতে না থাকলেও তুমি সালাম দেবে এবং সূরা ইখলাস একবার পাঠ করবে। এইভাবে যখন সাহাবীটা আমল করতে লাগলেন, দেখা গেল পরবর্তীতে তিনি রিজিকে ভরপুর হয়ে গেলেন, মালামাল হয়ে গেল, যে তার রিজিকটা বেড়ে গেল, তিনি বড় লোক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له قصرا في الجنة ومن قرأها 20 مرة بنى الله له قصرين في الجنة ومن قرأها 30 مرة بنى الله له 3 قصرا في الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি দালান বেহেশতের মধ্যে তৈরি করবেন। কেউ 20 বার পাঠ করলে তার জন্য 2টা দালান, আর কেউ যদি 3 10 30 বার পাঠ করে তার জন্য 3টা দালান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহেশতে নির্মাণ করে দেবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বাদ সালাতুল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস পাঠ করতেন। হযরত আহমদ ইবনে হাম্বল বলেছেন, মান ক্বারা 10 বাদ সালাতুল মাকতুবা কুল হুয়াল্লাহু আহাদ দাখালাল জান্নাহ মিন আবওয়াবিল জান্নাতি শাহ। যে ব্যক্তি ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে, সে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। হযরত হাজরিন কিরাম, এবার আসি আমার মূল বিষয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, একক, অদ্বিতীয়। এখানে কুল, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন মুশরিকেরা, এই জন্য আল্লাহর রাসূলকে কুল বলে তাদের জবাব দিতে বলেছেন, বলো। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ কুল বলার কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, সেটা প্রমাণ করার জন্য, রিসালাতকে প্রমাণ করার জন্য কুল বলেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। এবং আল্লাহ হচ্ছেন সবার উপরে। সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আল্লাহকে স্বীকার করে, সবাই বিশ্বাস করে। তৎকালীন সময়ে আল্লাহ তারা বিশ্বাস করতেন, কিন্তু সাথে ইলাহদেরকে বিশ্বাস করতেন। আল্লাহ এমন শব্দ যার কোনো দ্বিবচন নেই। ইলাহুনের দ্বিবচন আছে, বহুবচন আছে, আলিহাতুন।
কিন্তু আল্লাহ শব্দের কোনো দ্বিবচন নাই। অনুরূপভাবে আহাদ শব্দের কোনো দ্বিবচন নাই। আহাদ শব্দের কোনো দ্বিবচন নাই। আল্লাহ তারা মানতেন, কিন্তু তার সাথে শরীক করতেন মুশরিকেরা। আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য কোন নতুন রব নিয়ে আসিনি, তোমরা যা মানতে তা এককভাবে মানার জন্য তোমাদেরকে বলতেছি। ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় তাদেরকে কে পয়দা করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ফাআন্না ইউফাকুন, কোন জিনিস তোমাদেরকে দুঃখে ফেলতেছে, কি কারবার, তোমাদের এই অবস্থা কেন? সূরা যুখরুফের 87 নম্বর আয়াত। সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, তখন তারা পটে বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় রিজিকের ব্যবস্থা কে করেন, তখন তারা বলবে আল্লাহ যাকে বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, খেয়ে দেন। তারা পটে বলবে আল্লাহ দেন। মানুষদেরকে সংকীর্ণ করে দেন কে? তারা বলবেন আল্লাহ। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকিলুন। অসংখ্য আয়াত। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ হয়ে গেছে, কিছুতেই বলতে পারলাম না। আহাদ, এই আহাদ হচ্ছে একক। ওয়াহিদুনের জমা আছে, ওয়াহিদান হতে পারে, কিন্তু আহাদের কোনো দ্বিবচন নেই। আহাদ একক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ বলে দ্ব্যর্থহীন ভাষায় তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলেই তার দিকে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কি কারো দিকে চান, কারো দিকে মুহতাজ? বলেন মুহতাজ কিনা? মুহতাজ নয়। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা খেলে টাকা পয়সা আছে, পেট ভরা আছে, তারপর আমরা মুহতাজ। পেট পড়লেই আমাদের পেট খারাপ হয়ে যায়, পায়খানার প্রয়োজন হয়, আমাদের খিদে ফেলে ক্ষুধা আহারের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর প্রয়োজন আছে? নাই। আল্লাহ বেনিয়াজ। আল্লাহ আহারের প্রয়োজন মনে করেন না, আহারের প্রয়োজন নেই আল্লাহর। আল্লাহর ক্ষুধা নেই, আল্লাহকে কোনো কিছুর দিকে মুহতাজ নয়। আল্লাহ বেনিয়াজ, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে বেনিয়াজ, অমুখাপেক্ষী। আর সকল সৃষ্টিকুল আল্লাহর দিকে মুখাপেক্ষী। অনেক বর্ণনা রয়েছে, হাদিস শরীফ রয়েছে, যেগুলো আমি বর্ণনা করা সম্ভব হচ্ছে না। সম্মানিত হাজিরিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহর কোনো সন্তান নাই। তারা যে বলছিলেন যে আল্লাহর সন্তান আছে, তিনি কার পিতা, তিনি কার থেকে জন্মগ্রহণ করেছেন, বংশধারা বলেন। এর উত্তরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি। অনেক কোরআন হাদিসের আয়াত রয়েছে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নিশ্চয় আল্লাহ হচ্ছেন একক ইলাহ, তিনি সকল কিছু থেকে পবিত্র, তিনি সন্তান গ্রহণ করা থেকে পবিত্র।
এবং আসমান জমিনে যা কিছু রয়েছে তার সবকিছুর কর্তৃত্ব একমাত্র আল্লাহরই। সুতরাং আল্লাহ কারো দিকে মুখাভিক্ষি নন, আল্লাহর কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন, তার কোনো মাতাপিতাও নেই। লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালা ওয়ালিদুন ওয়ালা সাহিবাতুন লিআন্নাহু লাইসা শাইউন ইউলিদু। সম্মানিত হাজিরিন, এরপরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। আছে আল্লাহর সমকক্ষ কেউ আছে? কেউ নেই। আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। আল্লাহর সাদৃশ্য হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফতে গুণান্বিত হয়, কেউ নেই। আল্লাহ একক, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ, এই জন্য আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যে আমরা কয়েকটি শিক্ষার কথা বলে আমি শেষ করতেছি। আমরা সূরা ইখলাস থেকে সংক্ষিপ্ত আকারে আমরা 4টি শিক্ষা গ্রহণ করি। একটা হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে ধারণা আমরা পেয়েছি। সংক্ষেপে সুস্পষ্ট, ছোট্ট এবং বলিষ্ঠভাবে আমরা বলতে পারি আল্লাহ এক, অদ্বিতীয়, অবিভক্ত সত্তা, যার সত্তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 2 নম্বর শিক্ষা হচ্ছে তিনি কোনো সময় কারো প্রতি মুখাভিক্ষি নন এবং কোনো কিছুর জন্য কারো উপর সামান্যতম তিনি নির্ভরশীল নন। আমরা সকলেই তার দিকে মুখাভিক্ষি এবং তার দিকে নির্ভরশীল। মানুষ সাগরের যদি যায়, নৌকার মধ্যে আল্লাহ আল্লাহ বলতে থাকে, যখন বিপদ আসে তখন আল্লাহর দিকে সবাই মুহতাজ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আল্লাহ একক, তিনি পরিবারভুক্ত নন, তার কোনো পরিবার নেই। এবং 4 নম্বর হচ্ছে তিনি সবকিছু থেকে আলাদা, তিনি একক সত্তা, সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে তার সামঞ্জস্যতা নাই এবং তা হতেও পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সূরা পাঠ করার, এই সূরা সম্পর্কে জানিয়ে আমল করার সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।